আচ্ছা আহ, আচ্ছা এই পর্যন্ত করছিলাম নাকি আমাদের থিম গুলো সেট আপ করছিলাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে আচ্ছা তাহলে আমরা এখন রিডাক্স থেকে মানে আজকে যেটা করব মেনু এটা মানে হেডারটা আছে ডাইনামিক করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা আমরা কি করব, হেডারটা ডাইনামিক করে ফেলবো সেটা রিডাক্স ফ্রেমওয়ার্ক দিয়ে, ঠিক আছে? আজকে আমাদের এই কনসেপ্টটি এই হেডার পার্টটা আজকে কমপ্লিট করে ফেলবো। আচ্ছা তো কি দিয়ে কমপ্লিট করব? রিডাক্স দিয়ে। মেনুটা আলাদা, মেনু আসলে থিম অপশন দিয়ে করা হয় না, মেনুটা আলাদা, তো এটাও করে দেব। আপাতত আমরা একটু যদি স্যাম্পল পেজে যাই, সেখানে কি দেখা যাচ্ছে? মানে এইখান থেকে অনেকগুলো ফিল্ড আছে, যেমন রেডিও আছে, শর্টেবল, টেক্সট, মাল্টিটেক্সট, পাসওয়ার্ড, টেক্সট এরিয়া। তো এইখান থেকে যে যেগুলো যেগুলো আমার ফিল্ড গুলো লাগবে সেগুলো সেগুলো নেব, আর যেগুলো লাগবে না সেগুলো কি করে দেব? কেটে দেব, কেটে দেব, ঠিক আছে? তো যেগুলো যেগুলো লাগবে সেগুলো রাখবো, আর যেগুলো লাগবে না সেগুলো কেটে দেব। আচ্ছা তা তো ফিল্ড গুলো মেজারমেন্ট করে, যেমন এই ফিল্ডের জন্য আমাদের কি দরকার? রেডিও দরকার নাকি আপনার টেক্সট এরিয়া দরকার, নাকি নাকি শর্টেবল দরকার, নাকি চেক বক্স দরকার, কোনটা দরকার? আমাদের আমাদের শুধুমাত্র টেক্সট হলেই হয় নাকি? শুধুমাত্র কি হলেই হয়? টেক্সট হলেই হয়, তাহলে আমরা টেক্সট নিয়ে কাজ করবো। আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আমরা কাজ করব যেটা দিয়ে, সেটা হচ্ছে এই ফাইলটা আমরা কাজ করব, এই যে জ্যাম, ওই যে লাস্টে যে একটা ফাইল তৈরি করছিলাম ওই যে প্লাগইন থেকে, মনে আছে? এই যে থিম, তারপর রেডাক্স, তারপর কোনটা ইনক্লুড নাকি, এই যে রিডাক্স কনফিগ, এই ফাইল থেকে আমরা কি করব? কাজ করব। তা প্রথম হচ্ছে সেটিং, প্রথম হচ্ছে ব্যাকএন্ড গুলো সেটিং করে ফেলবো, মানে ব্যাকএন্ডে আমার এখানে লেখা থাকবে যে আমার কি অপশন আর কি কি ফিল্ড আমি এখানে দিব, আর এই ফিল্ডে আমি যদি কোনো ভ্যালু সেট করি তাহলে এখানে শো করবে, মানে আমার ফ্রন্ট এন্ডটা এই রিডাক্সের মাধ্যমে কি হবে, মানে ডাইনামিক হবে আর কি। তো ডাইনামিক করার জন্য যেটা করব, তাহলে আমি এখন এই রিডাক্স কনফিগ থেকে আমরা বাদবাকি যাবতীয় যা কাজ করার সেটা করে ফেলবো।
আচ্ছা, তাহলে প্রথমে এটার কিছু সেটিং আছে, যেমন এখানে আছে যে এটা পরে এটা কি লেখা, এই যে এটা 12 নাম্বার লাইনে। আচ্ছা, তো যদি কোনো টেক্সটের ভ্যালু আমি যদি ডাইনামিক করতে চাই, তাহলে আমাকে এই অপশনটা সব জায়গায় কপি করে পেস্ট করতে হবে, বুঝতে পারছি? যদি এটাকে ডেমো, আমি ডেমো না দিয়ে আমি থিম দিয়ে দিই, নামটা চেঞ্জ করে দিই, মানে এই রিডাক্স থিম আমি সব জায়গায় কি করব, এটা অ্যাপ্লাই করতে হবে। আপাতত জাস্ট নামটা চেঞ্জ করে দেন। আচ্ছা, তাহলে একটু নিচে যাই, এখানে অনেক কিছু আছে, এখানে তেমন আমাদের কিছু সেটিং আছে কিন্তু দরকার নেই, আপাতত থাক, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। আমরা যে কাজ শুরু করব সেটা হচ্ছে এই যে এখান থেকে, এই যে এখানে একটা অপশন আছে স্টার্ট সেকশন, এই যে স্টার্ট বেসিক ফিল্ড, এখান থেকে আমরা কাজ শুরু করব। স্টার্ট, এই দেখেন এই যে বেসিক ফিল্ড লেখা দেখতেছেন, এইখানে বেসিক ফিল্ড লেখা দেখতেছেন। আচ্ছা, তাহলে আমরা কাজ শুরু করব কোথা থেকে, এখান থেকে, বুঝছি? আচ্ছা, তাহলে আমরা একটা পেজে সেটিং করব, মনে করেন এটা ইমেল, এটা কি, এটা ফোন, তারপর কি, তারপর আইকন, ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, তারপর ইউটিউব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, বেসিক ফুলটা কাস্টমাইজ না করে এটা যা আছে তাই থাকুক, আমরা যেটা করব এটাই কপি করে আলাদা একটা কাজ করি। তিনটা, তারপর এখানে কি আছে, টেক্সট, একটু কপি করার জন্য সহজ করে নিচ্ছি, টেক্সট এরিয়া। টোটাল কয়টা আছে, বেসিক ফিল্ডের মধ্যে টোটাল কয়টা সেকশন আছে, এই যে 1 2 3 4 5 6 7 8, 8টা। তারপর এডিটরটা শুরু, এই যে দেখেন, তারপর কি শুরু, এডিটর শুরু। তাহলে আমরা এই ফিল্ডটাকে একটু কপি করি। আচ্ছা, টোটাল কয়টা সেকশন আমাদের, 8টা। যেটা করব, এই যে এটি একটু কপি করি, পুরাটা কপি করে উপরের দিকে নিয়ে যাই, পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট হয়ে গেল। কিন্তু এই যে স্টার্ট বেসিক ফিল্ড, এই যে এখানেও আছে কি, এই যে আমাদের বেসিক ফিল্ড। তাহলে ওইটাকে কপি করে নিয়ে গেলাম, বুঝছি? আচ্ছা, ওটাকে কপি করে নিলে কি হবে, একটু রিলোড দেই। আচ্ছা, এখানে একটাই আসছে, কয়টা আসছে, একটাই আসছে। এটা কারণ হচ্ছে আইডি গুলো একটু চেঞ্জ করতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে প্রথমটা একটু কাস্টমাইজ করে, এখানে বললাম কি, হেডার, কি বললাম, হেডার ফিল্ড। আর এখানে আইডিটা আমি চেঞ্জ করে দিলাম, আইডিটার নাম দিলাম কি, হেডার। কি নাম দিলাম, হেডার। আর ডেসক্রিপশন চেঞ্জ করলাম, দিস ইজ রিয়েলি হেডার ফিল্ড, ঠিক আছে? আর যা আছে তাই, এটা থাকলো। এখন যদি একটু রিলোড দিই, দেখেন হেডার ফিল্ড নামে অপশন আসছে, আসছে নাকি? আচ্ছা, আর নিচের গুলো আসেনি, কারণ আইডি গুলো যদি ম্যাচ থাকে তাহলে এটা আসবে না। আচ্ছা, এক একটা ওপেন করি, তাহলে এটা, তা আমার চেক বক্স কি লাগবে, লাগবে না। তো যেটা লাগবে না সেটা ডিলিট। তো মনে করেন এটা আমরা ডিলিট করে দিলাম আমাদের এই সেকশনটা। আচ্ছা, তারপর কি আছে আমাদের, রেডিও, রেডিও লাগবে, লাগবে না, তাহলে ডিলিট করে দেন। তারপর এটা কি আছে আমাদের, শর্টেবল, শর্টেবলের দরকার নাই, যেগুলো দরকার নেই ডিলিট। টেক্সট, টেক্সট আমাদের লাগবে, আমাদের কি লাগবে,
টেক্সট লাগবে, টেক্সটটা রাখলাম। মাল্টি টেক্সট দরকার নাই, এটা কি পাসওয়ার্ড দরকার নাই, এটা কি টেক্সট এরিয়া দরকার নাই। তাহলে টেক্সটটা শুধু একটা রেখে বাদ বাকি কি করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের থাকলো কোনটা, শুধু দুইটা অপশন থাকলো, একটা হচ্ছে ওই যে মেন, এটা তো দিতে হবে, এটা না দিলে তো উপরে শো করবে না, আর একটা হচ্ছে টেক্সট অপশন। এই দুইটি আমরা রাখছি। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা রান করি, দেখেন আন্ডারে কিছু আসছে, হেডারের আন্ডারে আসে নাই। তো এটা আনার জন্য যেটা করতে হবে, তাহলে আমি এখানে টাইটেল বললাম কি হেডার, কি বললাম হেডার, হেডার ফর ফুল ডকুমেন্টেশন। আচ্ছা এটা থাক, আর আইডিটা আমি চেঞ্জ করে দেবো, কারণ আইডি যদি ম্যাচ থাকে আরেকটার সাথে তাহলে ওই জায়গাটা শো করবে না। তো আইডিটা আমি চেঞ্জ করে দিলাম, যা আছে তাই থাক। এখানে বললাম হেডার টেক্সট, কি টেক্সট, হেডার টেক্সট, হেডার টেক্সট। আচ্ছা এখন রিলোড দেই, জান তো এখন আসছে কিনা। এটা ক্লিক করলে, না এটা ক্লিক করলে হেডার আসছে, কিন্তু এটা ক্লিক করলে একটা টেক্সট আসার কথা নাকি, কিন্তু টেক্সট আসে নাই। কারণ কি, টেক্সটের মধ্যেও আপনার কি আছে, আইডিটা মিল আছে। যদি আইডি মিল থাকে তাহলে কি কাজ করবে না, করবে। তাহলে এখানে আমি দিলাম, প্রথমে আমাদের কি আছে, আমি এটার সাথে মিল রেখে কাজ করবো। প্রথমে আমাদের কি আছে, ইমেল আছে, তারপর কি আছে, ফোন আছে। তাহলে আমি বললাম হেডার ইমেল, কি বললাম, টাইপ টেক্সট, আর এখানে টাইটেল হবে ইমেল। টাইটেল কি দিলাম, ইমেল, ইমেল। আচ্ছা সাবটাইটেল দরকার নাই, সাবটাইটেল আচ্ছা থাক, সাবটাইটেল দিলেন। ফিল্ড ডেসক্রিপশন দিচ্ছেন, এন্টার ইয়োর ইমেল, কি বললেন, এন্টার ইয়োর ইমেল। আচ্ছা রিলোড দেন, দেন ইমেল আসছে। তাহলে কি বোঝা গেল যে কোন আইডি যদি সেম থাকে তাহলে শো করবে না, বুঝতে পারছো। এই কারণে আপনাকে প্রত্যেকটা অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে কি দিতে হবে, ইউনিক একটা আইটেম ইউজ করতে হবে, বুঝছি। আর এটা হচ্ছে কাস্টমাইজ, যা আছে জাস্ট আপনি আপনার মতো নিয়ে কাস্টমাইজ করবেন। এগুলো তো আমি লিখিনি, এগুলো অলরেডি ছিল, জাস্ট আমি কি করতেছি, কাস্টমাইজ। আর সাবটাইটেল, সাবটাইটেলের মধ্যে থাক, সাবটাইটেল দরকার নেই। ঠিক আছে, সাবটাইটেল বাদ দিলে। আর ডিফল্ট টেক্সট, কি টেক্সট, ডিফল্ট টেক্সট, ডিফল্ট টেক্সট। আচ্ছা ডিফল্ট টেক্সটের মধ্যে আপনি এটা দিয়ে দিতে পারেন যে বাই ডিফল্ট একটা মেল শো করবে, কি শো করবে, এটা দিলেন। ঠিক আছে, দিছি। আচ্ছা ডিফল্ট টেক্সট। এখন যদি এখানে রিলোড দেন, কিছু শো করছে ডিফল্ট টেক্সটে, শো করে নাই। তাহলে একটু রিসেট দিয়ে ওকে দিলেই শো করবে। এখন করছে, বুঝছি। আচ্ছা এখন যেটা আছে যে এই জিনিসটা, এই জিনিসটা আমার দরকার নেই, কি ফর দ্য ফুল ডকুমেন্টেশন অন দিস ফিল্ড, এটা এটা এত খাওয়া পেঁচালের দরকার নেই। যে এটা কোথায় আছে, এখানে। তো এটা কেটে দিতে পারেন, নাইলে এক কাজও করতে পারেন, এটা পুরোটা ডিলিট করেন। ঠিক আছে, ডিলিট করে একটা সিঙ্গেল, ঠিক আছে, এন্টার।
দিলাম এন্টার ইওর ফুল হেডার ডিটেইলস, মানে এটা না শো করে কি শো করবে? ঠিক আছে, তাহলে আমরা এই যে চেঞ্জ করতে পারতেছি না? আচ্ছা, আর এখানে হেডার না বলে হেডার সেকশন বলে দিতে পারি, হেডার সেকশন। আচ্ছা, এই গেল। তাহলে আমরা ইমেলের জন্য নিলাম, এখন আরেকটা কি কিসের জন্য নিব? ফোনের জন্য। কিসের জন্য? ফোনের জন্য। তাহলে ফোনের জন্য নেন, তাহলে খুবই ইজি। এখানে সাবটাইটেল আছে, দরকার নেই সাবটাইটেল, প্লেস হোল্ডার দরকার নাই, কেটে দেই। শুধু রাখতেছি একটা, কয়টা রাখতেছি? একটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি লাগবে? শুধু টেক্সট লাগবে, মানে এক্সট্রা আমার দরকার নেই টেক্সট নেই। তাহলে এখানে আইডি দিচ্ছি কি, হেডার আইডি আন্ডারস্কোর দিবেন, ঠিক আছে। হাইফেন না দিয়ে কি দিবেন? আন্ডারস্কোর। আচ্ছা, তাহলে অ্যারে। এখন আমি নিব আরেকটা, নিব ফোন। কিসের জন্য নিব? এই দেখেন অ্যারেটাই এই পুরা এখান থেকে নিয়ে এই পর্যন্ত কপি করে নিচে আমি ইজিলি কপি করতেছি এইভাবে। আচ্ছা, এটা হবে আমার হেডার ফোন। কি হবে? হেডার ফোন। এই যে এটার জন্য, কার জন্য? এই টোকের জন্য। হ্যাঁ, এটা কপি করি। বাই ডিফল্ট এই নাম্বার শো করবে, যদি কোনো অ্যাডমিন যদি নাম্বার চেঞ্জ করে তাহলে চেঞ্জ নাম্বারটা শো করবে, মানে ডাইনামিক। আচ্ছা, হেডার ফোন, এখানে টাইপ টেক্সট, এখানে কি হবে? ফোন। ডেসক্রিপশন হবে এন্টার ইওর ফোন, বা এন্টার ইওর নাম্বার, নাকি ফোন নাম্বার, এন্টার ইওর ফোন নাম্বার। আর এগুলো হাত দেওয়ার দরকার নেই, জাস্ট এখান থেকে নামগুলো চেঞ্জ করবো। আর ডিফল্ট ভাবে আমি বলে দিচ্ছি যে বাই ডিফল্ট এটা শো করবে। কোনটা শো করবে? এটা শো। আচ্ছা, রিলোড দেই। এই যে ফোন আসছে, চলে আসছে। এই দুইটা বুঝছি। মানে যেগুলো লাগতেছে, মানে যেগুলো টেক্সট লাগবে টেক্সট দিব, আরো আমরা অনেক কাজ করব, কিন্তু এক একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। যেমন আজকে হেডার পার্টটা কমপ্লিট করব। আচ্ছা, এখানে টোটাল 5টা আইকন আছে। কয়টা আইকন আছে? 5টা। এখানে সহজ হিসাব যে ফেজ, এগুলো কি হবে? শুধুমাত্র লিংক হবে। কি হবে? লিংক। তো লিংকের জন্য মানে হিসাব করেন, একটা ক্লায়েন্ট কি করবে লিংকের জন্য? মানে একটা ইউআর, এভাবেই তো জাস্ট মনে করেন যে জাস্ট তার প্রোফাইলে একটা লিংক নিয়ে একটা অ্যাডমিন এভাবে বসায় দিবে, নাকি? তো এটার জন্য আমার কি ভ্যালু দরকার? টেক্সট ভ্যালু। তাহলে আমরা ওইটাই করি। তাহলে টোটাল কয়টা আছে আমাদের? 5টা। 1 2 3 4 5। তাহলে কি 5টা টেক্সট নিতে পারি? এই যে জাস্ট অ্যারেটাই এভাবে কপি করেন 5 বার। এই যে 2 1 2, তারপর 2 2 4, তারপর 5। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের কয়টা অ্যারে হচ্ছে? 2 2 4 2 6 1 7, টোটাল 7টা। 5টা আইকন আর দুইটা, একটা ইমেল আর একটা ফোন। ঠিক আছে, এই যে এটা আমরা করে ফেলছি ইমেল, তারপর এটাও করে ফেলছি কি ফোন। এখন আসি, এটা হচ্ছে কি আমাদের হেডার, মানে হেডার নামটা রাখবেন যাতে নামটা মানে ইউনিক না থাকলে শো করবে না, এই জন্য আমি নামটা একটু ইউনিক রাখতেছি। হেডার ফেসবুক। কি ফেসবুক? হেডার ফেসবুক। এখানে টাইটেল বললাম ফেসবুক। কি বললাম? আচ্ছা, এখানে বললাম এন্টার এভরি এন্টার লিঙ্ক দিয়ে দেয়। কি বললাম? এন্টার লিঙ্ক মানে ফেসবুক লিঙ্ক, নাকি? আচ্ছা, আর ডিফল্ট এখানে এটা শো করবে। কি শো করবে? হ্যাশ, নাকি? যদি কিছু দিলে শো করবে, না দিলে শো করবে। আচ্ছা, তাহলে কাজ করি, বারবার ডিলে করে
আচ্ছা হেডার ফেসবুক, তারপর নেক্সট আছে আমাদের টুইটার নাকি, তারপর হেডার টুইটার, এখানে বললাম টেক্সট, এখানে বললাম কি টুইটার, তারপর এন্টার লিঙ্ক। ঠিক আছে, বাদ বাকি যা আছে তাই। আচ্ছা তারপর কি আছে আমাদের গুগল প্লাস। গুগল প্লাস, তাহলে আমরা এখানে বললাম গুগল প্লাস, কি বললাম গুগল প্লাস, এখানে বললাম এন্টার লিঙ্ক। আচ্ছা দেখেন জাস্ট, হ্যাঁ বলেন। আচ্ছা হেডার ফেসবুক, হেডার টুইটার, আর গুগল প্লাসে কি হেডার, হেডার গুগল দেই। ঠিক আছে, হেডার গুগল প্লাস। ঠিক আছে, তারপর কি আছে আমাদের লিঙ্কডইন নাকি, তাহলে লিঙ্কডইন, এখানে আইডিটা চেঞ্জ করা, লিঙ্কডইন, কি বললাম লিঙ্কডইন এন্টার লিঙ্ক। ঠিক আছে, আচ্ছা তারপর কি আছে ইউটিউব, তাহলে টেক্সট, এখানে টাইটেল বললাম কি ইউটিউব, কি বললাম ইউটিউব এন্টার লিঙ্ক। আচ্ছা তাহলে এই জিনিসগুলো এখানে আইডিটা চেঞ্জ করা, আইডি চেঞ্জ না করলে কাজ করবে না। আচ্ছা সব আইডি গুলো আমার হচ্ছে ইউনিক, সব আইডি গুলো কি ইউনিক। আচ্ছা এখন যদি রিলোড দেই, হ্যাঁ সবগুলো আসছে। তাহলে একটা অ্যাডমিন যদি এই যে হেডার সেকশনে যায় ক্লিক করে, তাহলে কি বুঝবে যে আসলে কি করতে হবে? ইমেল পরিবর্তন করতে হবে, ফোন নাম্বার পরিবর্তন করতে হবে, মানে বোঝাই যাচ্ছে দেখলেই যে আপনার ব্যাকএন্ড পার্টটা দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কি করতে হবে। এই যে এন্টার লিঙ্ক, এন্টার লিঙ্ক, এখানে চাইলে আরো কিছু ডেসক্রিপশন যদি একটু যেহেতু ক্লায়েন্টের কাজ করতেছে না, কিন্তু আর এন্টার ইওর এফবি প্রোফাইল লিঙ্ক এইভাবে সুন্দর করে হ্যাঁ বোঝানোর ক্ষেত্রে, যাতে একজন অ্যাডমিন বুঝতে পারে, কারণ অ্যাডমিন তো আর কোড জানে না, কোডটা আমাকেই সেট করে দিতে হবে। তো বাদ বাকি তার সুবিধার জন্য দেখেন সুন্দর একটা ফিল্ড আমরা তৈরি করে ফেলছি না। আচ্ছা তো আমার ব্যাকএন্ডের সেটিং কমপ্লিট, আর এগুলো কোথায় কোথায় ইউজ করব, যেখানে আমার এইখানে 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 এখানে বুঝতে পারছি। আচ্ছা এটা ক্লিয়ার। আচ্ছা এখন ফ্রন্ট এন্ড পার্ট, এখন কি পার্ট ফ্রন্ট এন্ড। তো ফ্রন্ট এন্ডের জন্য যেটা করব, তাহলে আমার আগে জানতে হবে যে এই জায়গাটা কোন পেজে আছে, কোন পেজে আছে এই জায়গাটা, হেডার পেজে নাকি। আচ্ছা তাহলে আমরা হেডার ডট পিএইচপি তে যাই। হেডার ডট পিএইচপি তে প্রথমে যেটা করতে হবে, আমার ওই রিডাক্সের সাথে এটা লিংক করতে হবে। কি করতে হবে? লিংক করার জন্য, আর লিংক করার জন্য তারা আমাকে একটা ভ্যারিয়েবল দিছে, এই যে 12 নম্বর লাইনে যেটা দেখাইছিলাম, এই যে কি রিডাক্স থিম, কি যে পেজে আপনি রিডাক্স থিম নিয়ে কাজ করবেন সেই পেজে দেখবেন যে প্রত্যেক পেজে এইভাবে একটা কমেন্টস দেওয়া আছে, পিএইচপি কমেন্টস এভাবে দেওয়া আছে প্রত্যেক পেজের উপরে। তো জাস্ট আপনার ক্লোজিং এর উপরে এইটুক লেখা লিখলে কানেক্ট হয়ে যাবে, গ্লোবাল ভ্যারিয়েবল রিডাক্স আন্ডারস্কোর থিম, এইটুক লিখলে আপনার ওই রিডাক্স কনফিগের সাথে কি হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। দেন আমি এই ভ্যারিয়েবলটা ইউজ করে আমি আমার ডাটাগুলো শো করাইতে পারি, ভ্যালুগুলো শো করাইতে পারি। তাহলে এটা বুঝছি কানেকশনের বিষয়টা। আচ্ছা যেহেতু বুঝছি, এখন যেটা করব এই যে এটা এই জায়গায় যে মেলটা কোথায় আছে, মেল এই
এই হচ্ছে আমাদের মেলের ডিভ, এই হচ্ছে কি মেল। আচ্ছা, তা এখন কথা হচ্ছে যে এই যে মেল যেটা আছে, তো তখন আমি কোথায়, মানে আমাকে কিছু করতে হবে, লুপ করতে হবে, কি করতে হবে, লুপ করতে হবে, মানে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তো কন্ডিশন অ্যাপ্লাইয়ের জন্য যেমন এখানে মানে আগে আপনি এরিয়াটা সিলেক্ট করে নেবেন যে কোথায় আপনি, মানে ওই এরিয়াটাকে পিএইচপি দিয়ে ব্লক করতে হবে। কি করতে হবে, পিএইচপি দিয়ে ব্লক করতে হবে। ব্লক করলে দেন যাতে ডিজাইন দেখা যাবে যে আপনি ডাইনামিক করছেন ঠিকই, কিন্তু ডিজাইনটা ভেঙে গেছে। জি স্যার। বুঝছেন? তাহলে ওই এরিয়াটাকে প্রথমে কি করতে হবে, পিএইচপি দিয়ে ব্লক করতে হবে। তো আপনি সিলেক্ট করে নেন যে এরিয়াটা কোনটা হবে। তো নিশ্চয়ই এরিয়া হবে একটা ডিভের মধ্যে, নাকি? জি স্যার। তো এই জন্য তাহলে আমি সিলেক্ট করতেছি এই এরিয়া। এই এরিয়াটাকে আমি কি দিয়ে ব্লক করব, পিএইচপি দিয়ে। তো ব্লক করার সিস্টেম হচ্ছে পিএইচপি, বললাম এফ, তারপর বললাম এই যে এরকম, ঠিক আছে, এটা। আর ব্লক এইখানে পিএইচপি কার্লি ব্র্যাকেট, মানে কার্লি ব্র্যাকেট এখানে শুরু করলাম, ঠিক আছে। পিএইচপি ইফ আমরা প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেট সাথে দেই না, কিন্তু দেখেন আমি এরিয়াটা ব্লক করার জন্য এইখানে প্রথম কার্লি ব্র্যাকেট দিয়েছি, আর ব্লক এরিয়ার লাস্টে কি দিছি, আর একটা কার্লি ব্র্যাকেট। তাহলে আমি কি করলাম, পিএইচপি দিয়ে এই এরিয়াটাকে কি করে দিলাম, ব্লক করে দিলাম, মানে কন্ট্রোল করে নিলাম ওই এরিয়াটাকে। কন্ট্রোল করলে দেন আমাকে এখানে একটা কন্ডিশন দিতে হবে। কি দিতে হবে, কন্ডিশন। আচ্ছা, তাহলে কন্ডিশন কি হবে, তাহলে কন্ডিশনটা কি হবে বলতে পারবেন? আচ্ছা, না বলতে পারলে তো এখানে বললাম ইফ রেডাক্স থিম, কি ইফ রেডাক্স থিম, এই যে যেহেতু অ্যারেটা আমরা কিভাবে শো করাই, রাউন্ড ব্র্যাকেট দিয়ে না, এইটা সেম। আর এখানে কি মেল, তাহলে আমার মেলের আইডিটা কি, আমার মেলের আইডিটা কি নিয়েছিলাম, মনে আছে? আজ এখানে বেসিক ফিল্ড না দিয়ে এখানে হেডার ফিল্ড দেয়, তাহলে কনফিউশন লেগে যায়। আচ্ছা, তাহলে আমরা মেলের একটা আইডি দিয়েছিলাম, তাহলে মেলের আইডি কি ছিল, হেডার ইমেল, কি ইমেল, হেডার ইমেল। তাহলে এটা কপি করলাম, কপি করে এখানে বলে দিলাম যদি ইফ রেডাক্স নেম কি হয়, হেডার ইমেল হয়, নাকি? যদি রেডাক্স নেম কি হয়, হেডার ইমেল হয়, তাহলে কি হবে, তাহলে এই লেখাটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, পিএইচপি ইকো রেডাক্স নেম সিঙ্গেল কোটেশনের ভিতরে এই যে হেডার ইমেল। তাহলে জিনিসটা কোথা থেকে আসবে, মানে আমার ব্যাকএন্ডে যে ভ্যালুটা থাকবে সেটা শো করবে, নাকি? আচ্ছা, রিলোড দেই, শো করতেছে। আচ্ছা, এটা আমি চেঞ্জ করে দেই, সেভ দিলাম। হ্যাঁ, চেঞ্জ হয়েছে। তাহলে কি বোঝা গেল, ডাইনামিক হলো কি হলো না, কিছু বোঝা গেছে নাকি মাথার উপর দিয়ে গেছে? তো এখানে কি করলাম, মানে ওই ফাইলের সাথে, মানে এখানে আইডি, মানে এখানে প্রত্যেকটা ভ্যালুর একটা আইডি দিতে হচ্ছে, কারণ এই আইডি দিয়ে ভ্যালুটাকে কি করব, কানেক্ট করব ব্যাক এন্ডের সাথে ফ্রন্ট এন্ডে। বুঝছি, ওই আইডি দিয়ে কি করব,
আচ্ছা, একটু আগে অনেক লোক দেখছিলাম, হঠাৎ এত কম হয়ে গেল, কাহিনী কি? লাস্টে দিন করা হচ্ছে ব্যাক এন্ড শুরু হলে যা হয় আর কি, নাকি? আচ্ছা, এটা ডাইনামিক হয়ে গেল না? এখন এটা ম্যানুয়াল থাকছে নাকি ক্লায়েন্ট নিজের মতো করে চেঞ্জ করতে পারবে? নিজের মতো দেখেন, ডিজাইন ঠিক আছে, কিন্তু ডিজাইনে কোনো সমস্যা? ক্লাস কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন ফোনের দিকেও সেম আছে, তাহলে আমরা এটা তো কাজ শেষ, এটা অফ করে দেই, এটা অন করি। আচ্ছা, তো এখানে কি আছে? হেডার ফন্ট কি আছে? হেডার হেডার ফন্ট ওই সেম। এরিয়াটা যেমন এটা হচ্ছে ফোনের এরিয়া, এরিয়া আগে সিলেক্ট করবেন। কি সিলেক্ট করবেন? এরিয়াটা সিলেক্ট করেন। তো এরিয়ার মধ্যে এখানে বলেন যে সেম, এটা কপি করেন, এটা দিলেন। তারপর এরিয়াটা প্রথমে ব্লক করতে হবে। কি করতে হবে? ব্লক না করলে দেখা যাবে যে আপনার ডাইনামিক হয়েছে ঠিকই, কিন্তু ডিজাইনটা কি হয়ে গেছে? ভেঙে গেছে। জাস্ট কপি করে এখন কি করতে হবে? আচ্ছা, এখানে হেডার ইমেলের জায়গায় কি হবে? হেডার ফোন। আচ্ছা, রিলোড দেন। ফোন ঠিক আছে। এখন এখানে ফোন নাম্বার দেন 1 2 3 4 5 6 7 8 9। সেভ দেন। দেন, ঠিক আছে। তাহলে কি জায়গাটা কি ডাইনামিক হয়েছে? ওকে, ঠিক আছে। বাদ বাকি ব্রেকফাস্টের পরে। ঝগড়া লাগছে নাকি? ঝগড়া লাগছে নাকি? তাহলে চুপচাপ সবাই। আচ্ছা, তো এই দুইটা বুঝছি, এই দুইটা করে ফেলি। আচ্ছা, তো এটা আছে এইখানে, কোথায় আছে? এইখানে। তো 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 প্রথমে এরিয়াটা ব্লক করেন, যেমন এই হচ্ছে ফেসবুক এরিয়া, নাকি? এরিয়াটা ব্লক করে ফেলেন। তাহলে পিএইচপি কি হবে? ইফ, তারপর যে কার্লি ব্র্যাকেট ক্লোজ, নাকি? পিএইচপি, ঠিক আছে। তাহলে এটা কপি করুন। ঠিক আছে, আর এটা কপি করুন। তাহলে আমাদের মোটামুটি প্রত্যেকটা এরিয়া ব্লক করে রাখছে না? আমি কল করবো, তাহলে কল করি। তাহলে এফ বললাম, যদি ভ্যারিয়েবল রেডাক্স সেম হয়, তাহলে আইডিটা নেই আমরা। আইডি কি ছিল? ফেসবুকের হেডার ডট। তাহলে এখানে যদি কি হয়, হেডার ফেসবুক হয়, তাহলে এই যে কি হাইপার লিঙ্কে কোথায়? পিএইচপি ইকো ভ্যারিয়েবল রেডাক্স সেম, তাহলে কি হবে? হেডার ফেসবুক, ঠিক আছে। তো সবগুলো এইভাবে করে ফেলি।
এটা কি হেডার টুইটার। হেডার টুইটার, তারপর কি আছে আমাদের? টুইটার দুইটা দিয়েছিলাম নি? আচ্ছা, হেডার গুগল প্লাস, তাইলে এখানে নেই, এখানে, এখানে, ঠিক আছে। তাহলে ইফ যদি হেডার থিম কি হয়, গুগল প্লাস হয়, তাহলে আচ্ছা, তাহলে ইফ যদি রিডাক্স ইন গুগল প্লাস হয়, তাহলে এখানে হবে গুগল প্লাস। আর এটা কি ছিল, লিঙ্কডইন নাকি? লিঙ্কডইন হয়, তাহলে লিঙ্কডইন আর একটা ইউটিউব। ইউটিউবেরটা দেখিয়ে দিয়েছিলাম, লিঙ্কডইন ইউটিউব, ইউটিউব, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এটা রান করি, লিঙ্ক আছে কিন্তু সবগুলোতে হ্যাশ কি আছে, তাহলে ফেসবুক দেই, facebook.com, জাস্ট কপি করে নিই, সেভ দেই। তাহলে দেখেন জিনিসটা ডাইনামিক হচ্ছে, হয়ে গেছে নাকি? স্যার ওইটা যদি অন্য একটা পেজে ওপেন করতে চাই, টার্গেট দিবেন, টার্গেট দিলে হয়ে যাবে। হ্যাঁ এখানে তো HTML টার্গেট দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। টার্গেট ব্ল্যাঙ্ক অ্যাট্রিবিউট, এখানে যদি ফেসবুক করে, এখানে যদি দিবেন দেন, এরপরে দিয়ে দেন টার্গেট ব্ল্যাঙ্ক, রিলোড দেন, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আছে, একটা মজার বিষয় দেখছেন? দেখেন নাই? মনে করেন যে কোনো ফিল্ড যদি আপনি এমটি দেন, মনে করেন টুইটার নাই, গুগল প্লাস নাই, মনে করেন যে ইউটিউব নাই, সেভ দেন, যেটা ফিল্ড এমটি থাকবে সেটা শো করবে না। এই হচ্ছে আরো একটা স্ট্যান্ডার্ড অপশন। কারণ ক্লায়েন্টের সব নাও থাকতে পারে, কিন্তু আপনি দিয়ে রাখছেন। যদি ফিল্ড খালি থাকে তাহলে কি করবে না, শো করবে না। আর রিডাক্স আরেকটা মজার বিষয় হচ্ছে, আমরা এইখান থেকে কাস্টমাইজে গেলেও জিনিসটা পাবো। হ্যাঁ বলতেও পারে, আর না বললে যে থিমটা দিয়ে দিতে পারে, তাহলে থিমের ডিজাইন আউটলুক দেখে আপনি করে ফেলবেন। আচ্ছা, এই যে হেডার ফিল্ড নাকি, যেটা তৈরি করছে, হেডার ফিল্ডে যাই, মানে আমরা এই ফ্রন্ট এন্ড থেকেও কাস্টমাইজ করতে পারি। এই যে হেডার সেকশন, যে দেখেন ফোন, জিমেল, ফেসবুক, আর এখানে আপনি এই দেন টুইটার লিংক দেন,
টুইটার, তারপর গুগল প্লাস নাই, পাবলিশ না, ঠিক আছে, দুইটাই দেখাইলাম। আচ্ছা, কিন্তু যেটা আমার এই যে চলে আসছে না টুইটার, মানে যেগুলো আমার ফিল্ড গুলো খালি থাকবে সেগুলো শো করবে না, মানে এমটি, মানে এটার মানেই হচ্ছে কি, যদি এমটি থাকে, যদি আপনার ইফ, মানে কন্ডিশনটা বুঝি, ইফ রিডার সিম যদি হেডার ফেসবুক হয়, ঠিক আছে, তাহলে এটা শো করবে, না হলে কি হবে, খালি থাকবে, মানে শো করবে না। কন্ডিশনই এটা, যদি পায় তাহলে এটা শো করবে, যদি খালি থাকে তাহলে কিছুই শো করবে না, মানে হচ্ছে এটা কন্ডিশনার। বুঝতে পারছি? তাহলে আমরা ডাইনামিক শিখছি, তাহলে এই অংশগুলো ডাইনামিক করে ফেলছে। আচ্ছা, এখন মেনুগুলো ডাইনামিক করে ফেলি। কি ডাইনামিক করবো? মেনু। মেনু ডাইনামিকের জন্য যেটা করতে হবে আমাদের, এখানে মেনু বার কোথায় আছে, এই যে এটা হচ্ছে আমার কি মেনু বার নাকি? আচ্ছা, মেনু বারের ক্ষেত্রে যেটা করব, আমরা সবগুলো ডিলিট করে দেব। কি করে দেব? যত এলআই আছে মানে মেনুটা আপনার ডিজাইনে থাকবে না, মেনু আসবে ওয়ার্ডপ্রেস থেকে। কোথা থেকে? ওয়ার্ডপ্রেস থেকে। তো যদি আমি একটু রিলোড দেই, দেন মেনু আছে, ফালাই দিতে, মানে মেনুগুলো রেজিস্টার হবে কোথা থেকে? ওয়ার্ডপ্রেস থেকে। আর আমি যদি এখানে আমার ইসে যাই, যদি আমি অ্যাপিয়ারেন্সে যাই, এখানে মেনু নামে একটা অপশন আছে, আছে না? তার মানে আমার মেনু অলরেডি রেজিস্টার হয়ে গেছে। মেনু কি হয়ে গেছে? অলরেডি রেজিস্টার হয়ে গেছে। আচ্ছা, যেহেতু অলরেডি রেজিস্টার হয়ে গেছে, তাহলে কোথায় আমরা মেনু আছে, আমরা একটু যদি functions.php তে যাই, আচ্ছা, তো মেনু সবার উপরেই দেখবেন যে আমাদের একটা রেজিস্ট্রেশন করা আছে। একটু উপরে থেকে স্ক্রল করেন, আসলে লাফাচ্ছে বেশি, একটু উপরে থেকে স্ক্রল করলে পাবেন মেনু। এই যে দেখেন, অলরেডি তারা করে দিয়েছে মেনু রেজিস্ট্রেশন। করে দিছে না? নেই, করে নেই, করে দিছে। এখন যেটা করব সেটা হচ্ছে, এখন ফ্রন্ট এন্ডে আমি মেনুগুলো নিয়ে আসবো। তো ফ্রন্ট এন্ডে মেনু আসার কোড দেখেছিলাম, মনে আছে নাকি মনে নাই? আচ্ছা, ফ্রন্ট এন্ডে মেনুর কোডটা কি? এই যে পিএইচপি ডব্লিউপি ন্যাব মেনু, কি ডব্লিউপি ন্যাব মেনু, এখানে অ্যারেনেন। আচ্ছা, এখানে অ্যারেনিসন। এখন এখানে লোকেশন বলে দেন। প্রথমে যেটা বলতে হবে কি, থিম লোকেশন। কি বলতে হবে? থিম লোকেশন কি হবে? মেনু ওয়ান। কি হবে? এখন কোশ্চেন হচ্ছে মেনু ওয়ান কোথায় পেলাম? তো মেনু ওয়ান দেখেন, ওরা মেনু ওয়ান নামে অ্যারে তৈরি করছে, এই মেনু ওয়ানটা আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে যে নামে থাকবে ঠিক ফ্রন্ট এন্ডও আমাকে সেম নাম দিতে হবে, যে থিম লোকেশন কি মেনু ওয়ান। এখন বুঝছেন কোথা থেকে পাইছে? আচ্ছা, তারপর হচ্ছে মেনু ক্লাস, তারপর কি মেনু ক্লাস। তো মেনু ক্লাসে যেটা করব, আচ্ছা, তো মেনুর একটা ক্লাস দিতে হয়, মানে ওয়ার্ডপ্রেসের মেনুর কি দিতে হয়, একটা
ক্লাস দিতে হয়, কারণ আমরা তো আর আমি বললাম না যে মেইন টেমপ্লেট আমরা ডিজাইন করি না, কি করি না, ডিজাইন করি না। তো সেই ক্ষেত্রে মেনু ক্লাস কি দিবে, মানে মেনু ক্লাস হচ্ছে যে আপনার যে এরিয়ার মেইন এরিয়ার ক্লাসটা দিয়ে দিবেন, যেমন ইউএল অথবা এলআই যেটাই হোক সেটার ক্লাসটা এখানে ক্লাস দেওয়া আছে, এই ক্লাসটাই জাস্ট কপি করে পেস্ট করে দেবেন। জান বুঝছেন কিনা, মানে আপনার ওই মেন এরিয়া আর মেন ক্লাসটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, তাহলে তাহলে আপনার ওই যে ওই ডিজাইন অনুযায়ী যে ডিজাইন ফরম্যাট আছে ওই ডিজাইন অনুযায়ী আপনি মেনুটা পেয়ে যাবেন। এটা স্যাম্পল পেজ পাইছি, বাই ডিফল্ট একটা পেজ থাকে ওয়ার্ডপ্রেসে স্যাম্পল। আর আমরা তাহলে একটা মেনু তৈরি করি, যে কাস্টমাইজে গেলে আমরা একটা অপশন পাবো, দেখেন এখান থেকেও তৈরি করতে পারি, এখান থেকেও তৈরি করতে পারি। তো আগেরটা আমরা শিখছি, এটাও শিখে এখানে একটু নিচে গেলে দেখেন একটা অপশন আছে মেনু, মেনুস আছে না, মেনুসে গেলাম, যাওয়ার পর এখানে বললাম ক্রিয়েট মেনু, তো এখানে নাম দিলাম মেনু, কি নাম দিলাম, মেনু। আর এটা বললাম কোন লোকেশনে থাকবে, প্রাইমারি, এই যে প্রাইমারি কোথায় আছে, এই যে দেখেন বাই ডিফল্ট এই যে প্রাইমারি, ঠিক আছে। তাহলে প্রাইমারিকে আমি কি বললাম, নেক্সট দিলাম, নেক্সট দিয়েছি, তারপর বললাম অ্যাড আইটেম, কি বললাম, আমি কি কি আইটেম অ্যাড করবো, আমি হোম চাচ্ছি, স্যাম্পল পেজে চাচ্ছি, এই দুইটা আমি অ্যাড করলাম, অ্যাড করে পাবলিশ দিলাম, এই দেখেন আমার দুইটা মেনু চলে আসছে, মানে জাস্ট দেখানোর জন্য, বাদ বাকি তো আমাদের মতো করে করবো, কিন্তু আপাতত এই যে দেখেন ডিজাইন কি কোনো চেঞ্জ হয়েছে নাকি আগের মতোই আছে, আগের মতো। হ্যাঁ, যতগুলো মেনু বাড়াবো এই যে লেফট সাইডে আসতে থাকবে। দেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার। আচ্ছা, আর ফাইনাল একটা কাজ করব, তাহলে এই যে আজকে যেটা করলাম এই যে ডাইনামিক, বুঝছি, এই যে ডাইনামিক একটা করলাম, তারপর এই যে হেডারটা ডাইনামিক করলাম। আচ্ছা, লগোটা কি পারবেন আপনারা, তাহলে ট্রাই করেন, নাহলে কালকে দেখা দেবো, ঠিক আছে। আচ্ছা, ওই জিনিসটা এমনি কোড ওই সেমই, আপনারা একটু ট্রাই করে দেখেন লগোটা পারেন কিনা, নাহলে কালকে দেখা দেবো। আচ্ছা, ফাইনাল আসি, আমাদের একটা কন্ট্যাক্ট ফর্ম 7 লাগবে, তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7টা ইনস্টল করি। কন্ট্যাক্ট ফর্ম 7, আমি আগেই বলে দিচ্ছি, কাজের কারণে মানে কাজ শেখানোর টার্গেটে একটু স্লো আগাচ্ছে, বুঝছি, মানে যাতে মানে সবার উদ্দেশ্যে তাকায়, নাহলে এত স্লো আমি আগাই না, মানে একটু স্লো, মানে 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 দেখা যাচ্ছে অনেক স্লো আগাচ্ছে, শুধু স্লো না, অনেক স্লো, বুঝতে পারছি। তো এই কারণে যেটা বলতে চাচ্ছি যে এই স্লো যে আগাচ্ছে এটার একটু সুবিধাটা উঠান, কারণ যখন ফার্স্ট আগাবো দেখা যাবে যে এই কারণে স্লো দেন ছোট ছোট করে কাজ করতেছি, কারণ আমাদের অনেক কাজ বাকি আছে, প্রত্যেকটা ফিল্ড ডাইনামিক করতে হবে, হবে না। আমি ফার্স্ট আগাবো, কিন্তু আপাতত ওই যে আপনারা যাতে এই সেটিং গুলো বুঝে ফেলেন, যে রিডাক্স দিয়ে কিভাবে ডাইনামিক করে, এই কনসেপ্ট গুলো বুঝলে ইনশাল্লাহ কালকে থেকে একটু মানে বাড়বে, আস্তে আস্তে বাড়াবো কয়েকটা ক্লাস পর, কিন্তু আপাতত একটু প্র্যাকটিস টাইম বেশি দিচ্ছি। একটু সুবিধা হচ্ছে কি হচ্ছে না, নাকি বোরিং মনে হচ্ছে, যে না এত প্র্যাকটিস টাইম, তারপরও যদি কোনো ই থাকে যে না এত স্লো না, একটু ফাস্ট আগান, তাহলে আমি আগাইতে রাজি আছি, আমারই সুবিধা, কারণ ওইভাবে বুঝে শুনে আগাচ্ছি যে সবার উদ্দেশ্যে, কারণ এখানে কিছু ফাস্ট লোক ব্যক্তিও আছে, কিছু মিডিয়াম ব্যক্তিও আছে, কিছু স্লো ব্যক্তিও আছে, তো সবার জন্য একটা কি করে একটা মানে অ্যাভারেজ হিসাবে ক্লাস করাচ্ছি আর কি। তাহলে একটু প্র্যাকটিস করলে মানে দেখা যায় ছোট ছোট করে প্র্যাকটিস করালে সুবিধা কি একটু মাথায় ঢুকবে, যদি এই জিনিসগুলো বড় করে করাই তাহলে একটু সমস্যায় পড়তে পারে, কারণ নতুন তো আপনাদের জন্য, পুরান থাকলে একটা আলাদা ইস্যু ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে ফাইনাল একটা টাস্ক করে তাহলে প্র্যাকটিস দিয়ে দিচ্ছি, আপনারা একটু লগোটা ট্রাই করেন, দেখেন আনতে পারেন কিনা।
আচ্ছা, তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7 এটা এখন কাজ করবো না, কিন্তু জাস্ট নিয়ে রাখলাম। এটা কপি করলাম, কপি করে যেটা করব, এই যে আমাদের প্লাগইন একটা কোথায় রাখছিলাম মনে আছে? এই যে রিডাক্স, তারপর কি লিভ, তারপর কি প্লাগইন, তারপর এখানে দিয়ে দিছে না? তারপর এটা রিনেম করি। আচ্ছা, আর আমাদের যে ওই ফাইলটা কোথায় আছে? টিজিএম নাকি? টিজিএম, তারপর রিডাক্স কনফিগ। যদি ভুলে গিয়ে থাকেন তাহলে আলাদা ইস্যু। আচ্ছা, তো টিজিএম এর মধ্যে ওই যে আমরা যেটা করছিলাম, রিডাক্সটা এইভাবে আনছিলাম না? এখন এটাও সেম ভাবে আনবো, মানে যতগুলো প্লাগইন ইনস্টল করবো জাস্ট এটা কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। তো এখানে কি হবে? কন্ট্যাক্ট ফর্ম 7 নাকি? কন্ট্যাক্ট ফর্ম 7 স্লাগ কি হবে? আর স্লাগের মধ্যে কোনো স্পেস থাকবে না, মনে রাখবেন। স্লাগ এভাবে দিবেন, কন্ট্যাক্ট ফর্ম কিভাবে দিবেন? কন্ট্যাক্ট ফর্ম স্পেস ছাড়া। আর এখানে একটা অপশন আছে ফোর্স অ্যাক্টিভেশন, কি আছে? ফোর্স অ্যাক্টিভেশন, এটা 2 করে দিন। মানে অনেক সময় দেখা যায় যে ওয়ার্ডপ্রেস ভার্সনের কারণে ইনস্টল হতে চাবে না, যদি ফোর্স দিয়ে দেন তাহলে সব ভার্সনে আপনার কাজ করবে, বুঝছি? আচ্ছা, আর এইটা ফাইলের পার্টটা কপি করে, আচ্ছা, তো ফাইলের পাথ আমাদের কোথায় ছিল? লিভ প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম 7 কপি করলাম, কপি করে দেন কন্ট্যাক্ট ফর্ম 7, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমরা আমাদের ড্যাশবোর্ডে যদি ক্লিক করি, তাহলে দেখেন একটা অপশন চলে আসছে, দিস থিম রিকোয়ার্স দ্য ফলোইং প্লাগইন কন্ট্যাক্ট ফর্ম 7, ওই যে আগের সিস্টেমে নাকি? তাহলে বিগিন ইনস্টল প্লাগইন, ইনস্টল, আমাদের কন্ট্যাক্ট ফর্ম ইনস্টল হয়ে গেছে। ঠিক আছে, রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড, আমাদের ফর্ম প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, তো যে বিষয়ে তাহলে আছে কি কি টপিক কভার করলাম? মানে কি রিডাক্স ফিল্ড সেটআপ, কি কি টপিক কভার করলাম লিখে দিচ্ছি, এগুলো লিখে রাখবেন। ঠিক আছে, আচ্ছা, এই দুইটা কভার করলাম, একটা কি রিডাক্স ফিল্ড সেটআপ, আর একটা কি মেনু বার ডায়নামিক্স, এই দুইটা জিনিস কভার করলাম। তাহলে এই দুইটা জিনিস এখন একটু প্র্যাকটিস করে ফেলেন, ঠিক আছে? মনে করেন যে কালকে পর্যন্ত একটু স্লো আগাবো, দেন শনিবার থেকে ইনশাল্লাহ একটু যখন একটা মেজারমেন্টে চলে আসবেন, তা আমরা কাজ করবোই এই পেজে, আমাদের কাজই হবে কোন পেজে? আমরা কাজই করব, আমরা এই পেজেই কাজ করব। তো এই পেজের একটা সেটিং আপনাদের দেখাই দিয়েছি, দেন এই পেজের আজকে একটু সেটিং যদি কমপ্লিট করে দেন, কালকে একটু সেটিং গুলো একটু কমপ্লিট করে ফেলেন, তাহলে মনে করেন যে আমাদের দেন সুবিধা হবে, ঠিক আছে? তো আজকে কালকে ক্লাস একটু স্লো আগাবো, দেন ইনশাল্লাহ শনিবার থেকে আমরা গিয়ারটা সেকেন্ড থার্ড গিয়ারে যাব, ঠিক আছে? তাহলে আপনাদের একটা টাস্ক দিচ্ছি, লগোটা পুরাটা কমপ্লিট করেন, কমপ্লিট করার পর লগোটা একটু ট্রাই করেন, দেখেন আনতে পারেন কিনা ডাইনামিক, বুঝছি? ওকে।